হাই, আজকে আমরা যাচ্ছি দুর্গাপুজোর শপিং করতে জুডিওতে মহালয়ার পরের দিন। কিন্তু দিল্লিতে নবরাত্রি স্টার্ট হয়ে গেছে আর এখন ওয়েদারটা এত সুন্দর লাগছে। কিছুদিন আগে এত খারাপ ওয়েদার ছিল, কিন্তু এখন বর্তমানে এত সুন্দর ওয়েদার। বাড়ির পাশে প্যান্ডেল হয়েছে, দেখতে এত ভালো লাগছে আর সকালবেলা এত সুন্দর সুন্দর হাওয়া দেয়। আমরা শপিং করতে এসেছি জুডিওতে, জুডিওর বাচ্চাদের সেকশনে। এত সুন্দর সুন্দর কালেকশান এসছে। এই ড্রেসগুলো আমি পিঙ্কুর জন্য পছন্দ করেছি। ওর বাবা বলছে যে একটা তুমি পছন্দ করো, একটা আমি পছন্দ করছি। আমি যে তোমার পছন্দ করে কি হবে, আমি পছন্দ করলেই হবে। আর পিঙ্কু কিছুতেই বলে থাকবে না, ও পছন্দ করবে। লাস্টে ও নিজে যেগুলো পছন্দ করলো সেগুলোই আমাদেরকে নিতে হলো। পিঙ্কুর জন্য আর আমার জন্য শপিং করেছি, করে এবার আমরা যাচ্ছি বিলিং করতে। এটা হচ্ছে পিঙ্কুর দাদা। পিঙ্কু দাদাকে খুব ভালোবাসে। সব সময় দাদা আসে, দাদার সাথে সাথে হাত ধরে, সেটি কত সুন্দর থাকে, কত ভদ্র ছেলের মতো। আর এই যদি আমরা ধরি একদম থাকবে না। তো এবার আমরা যাচ্ছি এবার ওপরে। আমি না যদি ডায়েট করে খাওয়া দাওয়া করি, মেনটেন করে চলাফেরা করি, তাহলে শরীরটা ভালো থাকে। যখনই একটুখানি উল্টোপাল্টা খাবার খেয়ে নিই, তখনই আমার শরীরটা খারাপ হয়ে যায়। এখন দুর্গাপুজো এসছে ঠিকই, কিন্তু কিছু খেতে পারবো না। বাড়ির সামনে এত সুন্দর সুন্দর স্টল বসবে, আর এখানে এসে পিঙ্কুর নতুন ফ্রেন্ড হয়েছে, ওর সাথে হাই হ্যালো করছে। ও ওটাতে উঠেছে, এখন ও এটাতে উঠবে। আর এগুলো না খুব স্লিপারি, একটুখানি স্লিপ হলেই পড়ে যাওয়ার চান্স প্রচুর থাকে। আমি বলছি বাবু সরে আয়, সরে একটু এদিকে আয়। ও ওর থেকে বড়, ও করছে, তোকেও কি করতে হবে? তারপর টেনে নিয়ে আসলাম আমি আয়নার কাছে। আয়নায় নিয়ে এসে নিজেকে নিজে চুমু খাচ্ছে, বলছে কে এটা? শপিং করে আমরা এখন বাড়ি যাচ্ছি। পিঙ্কু ব্যাগটা নিয়ে কাউকে দেবে না। ওহো, ব্যাগটা নিজের সাথে করে নিয়ে যাবে, নিজের কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু তুলতেও পারছে না, কিন্তু কাউকে আবার দেবেও না। এটা যদি নিয়ে নেওয়া হয় তাহলে আবার ও রাগ করছে, সে চেবে না। ওর বাবার কাছ থেকে ও কেড়ে কেড়ে ছিনিয়ে নিচ্ছে। দেখো এইভাবে ও ব্যাগটা নিয়ে যাবে, কাউকে ব্যাগটা দেবে না। আমি এখন প্রত্যেক দিন সকালে 1 গ্লাস করে ফ্রুট জুস খাই খালি পেটে। তার আসার একটু শরীরে দেখা যাচ্ছে হালকা হালকা। আর শিউলি ফুল ফুটেছে, ছোট ছোট ফুটেছে, কিন্তু তাও ফুটেছে। আর ওই ব্যাগটা দেখেছো, ব্যাগটা ও ধরেই রেখেছে, কিছুতে দেবে না, পড়ে ফেলে দেবে, কিন্তু তাও কারোর হাতে দেবে না। ওই ব্যাগটা যদি কেউ নিয়ে নেয় তাই। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। একটু মিষ্টির দোকান থেকে একটু সিঙ্গারা নেব, সিঙ্গারা নিয়ে গিয়ে বাড়িতে মুড়ি মেখে খাবো। তারপর লাস্টে ব্যাগটা আমার হাতে দিল। মিষ্টির দোকানে মিষ্টি নিতে এসে ও বলছে আমি এই মিষ্টিটা খাবো, আমি এই মিষ্টিটা খাবো। ওর পছন্দ মতনই সব নিতে হবে, তাই ওর বাবা অন্য মিষ্টি প্যাক করে তারপর ও যেটা পছন্দ করলো সেই মিষ্টিটা নেওয়া হলো। এদিকে দেখো বাবা, দাঁড়াও বাবা, বলো কোনটা? মিষ্টি টিষ্টি কিনে এরা খাচ্ছে ফুচকা, দুজন মিলে কিভাবে ফুচকা খাচ্ছে আমাকে না দিয়ে। আমাকে দিয়েছিল একটা ফুচকা আর ওরা খেয়েছে। এমনি তো আমার এসব খাওয়া বারণ, তাই খেয়ে পুজোর আগে শরীরটা খারাপ করে কি দরকার? যেগুলো বারণ সেগুলো মেনে চলাই ভালো। তাও একটা খেয়েছি একটু মন ভরার জন্য। এবার যাচ্ছি বাড়ি। আর এই বাবা ছেলের কিন্তু খুব মিল, একে অপরের প্রাণ ভোমরা। আজকাল তো ছেলে আমার থেকে বেশি বাবার কাছে থাকতে ভালোবাসে, বাবার সাথে আনন্দ পায়। মুড়ি ঠুড়ি খেয়ে আসার সময় একটা মেনু কার্ড পেয়েছিলাম, পুজোর কদিন রান্নাবান্না করবো না, বাইরে খাবো ঘরোয়া রেস্টুরেন্টে। মানে ওটা একটা হোমমেড রেস্টুরেন্ট টাইপের, তাই দেখছি কি কি পাওয়া যায়, সব ভেজ। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। আচারি চাপা, হ্যাঁ পুজোর সময় আমরা কোনো রান্না বান্না করবো না, খাবো দাবো আর ঘুরবো, তার জন্য এই মেনুটা নিয়ে এসেছি। এইখান থেকে শুধু ভেজ খাবো।
আর এটা হচ্ছে একটা হোম ডেলিভারির মতো, ভালো ভালো খাবার পাওয়া যাবে। এখানে কত কিছু আছে দেখ। তো এখান থেকে মাশরুম টিক্কা, মালাই মাশরুম টিক্কা, তন্দুরি মালাই চাপ, हरियाली चाप, तंदूरी चाप, पनीर चाप टिक्का, अफगानी चाप टिक्का, ये